আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। তোমাদের চূড়ান্ত প্রশ্নের এই সমাধান নিয়ে আমরা চলে আসলাম। তোমাদের চূড়ান্ত প্রশ্নের প্রথম পার্ট নিয়ে আসলাম। আমরা প্রথম পার্টে আলোচনা করব প্রশ্ন 1 নিয়ে। প্রশ্ন 1-এ বলা ছিল সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা উদ্দীপক রয়েছে, এই উদ্দীপকটা তোমরা ভালোভাবে পড়ে নিবে। উদ্দীপকে বলা আছে তুমি প্রথম মাসে যদি 3 টাকা সঞ্চয় করো, পরবর্তী মাসে তার 3 গুণ অর্থাৎ 3-এর সাথে 3 গুণ করবে, যত আসে এর পরবর্তী মাসে আবার তার সাথে 3 গুণ করবে। এভাবে তুমি কয়েক মাস টাকা জমা রাখবে, তারপরে তা নির্দিষ্ট কি পরিমাণ টাকা হলো সেই টাকা দিয়ে একটি টেবিল ক্রয় করবে এবং টেবিলের দৈর্ঘ্য প্রস্থ এগুলা নির্ণয় করবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রশ্ন 1-এর উত্তরটা দেখি। প্রশ্ন 1, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সমাধান। তে আমরা প্রথম মাসে সঞ্চয় করব 3 টাকা, অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ আসবে 3। 3-এর সাথে এখন আবার 3 গুণ করতে হবে। 3 আর 3 গুণ করলে আসে কত? 9। পরবর্তী মাসে তার সাথে আবার 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 নং 27। এখন 27-এর সাথে আমরা আবার 3 গুণ করব। 27 গুণ 3 উত্তর আসে 81। তার পরবর্তী মাসে আমরা 81-র সাথে আবার এই 3 গুণ করব। 81 গুণ 3 243। এর পরবর্তী মাসে আমরা 243-এর সাথে আবার 3 গুণ করব, অর্থাৎ 243 গুণ 3 উত্তর আসে 729। এর পরবর্তী মাসে আমরা 729-এর সাথে আবার 3 গুণ করব, উত্তর আসে 2187। পরবর্তী মাসে আমরা 2187-র সাথে আবার 3 গুণ করব, কত আসে? 6561। এর পরবর্তী মাসে আমরা 6561-র সাথে আবার 3 গুণ করব। আমাদের 9তম মাসে অর্থাৎ 9তম মাসে আসে 19,683। এখন সর্বশেষ আমরা 10তম মাস হিসাব করব। 10তম মাসে আবার তার সাথে আমরা 3 গুণ করব। আমাদের উত্তর আসে 59,049। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রশ্ন 1 উত্তরটা বুঝতে পেরেছো। অর্থাৎ তুমি যে মাসে সঞ্চয় করছো, পরবর্তী মাসে তোমার সেই সঞ্চয়ের সাথে 3 গুণ করতে হবে, যা আসবে তা সঞ্চয়ের পরিমাণের হিসাবে লিখবে এবং পরবর্তী ওইটা আবার 3-এর সাথে গুণ করবে। এভাবে তোমরা 10তম মাস পর্যন্ত হিসাব করে নিও। তে আমরা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব পার্ট 2 ভিডিওতে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করো। আসসালামু আলাইকুম।